দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায় থেকে আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হলাম। আর আজকের পর্বটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠার কথায় ও অঙ্কে লেখার যে সমস্যাটি ছিল এই সমস্যাটি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 13 পৃষ্ঠার এই সমস্যাটি রয়েছে। এই সমস্যাটি কি ছিল আগে একটু পড়ে দেখি আমরা। পড়ি ও অঙ্কে লিখি। এখানে সংখ্যাগুলো একটা বক্সে দেওয়া আছে কথায়, এটাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো সংখ্যাকে কথায় ও অঙ্কে লেখার একটা বিস্তারিত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওটির এই থাম্বনেলে দেওয়া আছে কথায় লেখা ও অঙ্কে লেখার সঠিক নিয়ম। আর এই ভিডিওটি পাওয়ার জন্য প্রথমে তোমাদেরকে আমার চ্যানেলটিকে লাইসেম একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তারপর প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটা সার্চ করে খুঁজে নিতে হবে। এবার চলো আমরা এখানে এই সমস্যাটা কিভাবে সমাধান করব। দেখো 110 এটা আছে এখানে কথায়, আমাকে অঙ্কে লিখতে হবে। 110 প্রথমে আমরা এই শত পর্যন্ত গুণে ফোঁটা দিয়ে রাখবো। আমরা আন্দাজে লিখব না। আন্দাজে লিখলে অনেক সময় হয় কি সংখ্যা একটা বেশি হয় একটা কম হয়, বারবার কাটাছিড়া করা লাগে। এই কাটাছিড়া থেকে বাঁচার জন্য আমরা প্রথমে ফোঁটা ব্যবহার করব। 110 প্রথমে আমরা শত পর্যন্ত গুণে তারপর ফোঁটা ব্যবহার করব। দেখো একক, দশক, শতক। তাহলে এই যে শতকের ঘরে 100, তাহলে এখানে আমরা 1 লিখব। 10 10 লিখতে দুইটা অঙ্ক, 1 0 10, তাহলে এখানে ঘর আছে দুইটা, তাহলে 1 0 10, তাহলে 110 আমাদের হয়ে গেল। এভাবে ফোঁটা ব্যবহার করলে সংখ্যা ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং কম বেশি হওয়ার সম্ভাবনা নেই। 349, তাহলে 300 প্রথমে আমরা শত পর্যন্ত গুণে ফোঁটা ব্যবহার করব। তাহলে দেখো একক, দশক, শতক। তা শতকের ঘরে কত পড়ছে? 300, তাহলে একক, দশক, শতক। এখানে লাগবো আমরা 3 49, 49 একক এবং দশকের ঘরে 4 10 9 49। ফোঁটা ব্যবহার করলে আমাদের এই সুবিধাটা হয়। 525 প্রথম আমরা শত পর্যন্ত গুণে ফোঁটা দেবো, একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে কত আছে? 500, তাহলে এখানে আমরা 5 লিখবো। 25 এই 2 এ 5 25, একক আর দশকের ঘরে মিলে 525 হয়ে গেল। 672 শত, তাহলে একক, দশক, শতক। তো শতকের ঘরে দিব 6 72, একক আর দশকের ঘরে দিব 7 10 2 72। 850, তাহলে একক, দশক, শতক। শতকের ঘরে 8 50, দশক আর এককের ঘরে হবে 5 10 50। 908, তাহলে দেখো একক, দশক, শতক। এই শতকের ঘরে কত আছে? 900, তাহলে এখানে লিখবো তোমরা 9। আবার 8 8 লিখতে কয়টা অঙ্ক? একটা অঙ্ক। 8 কোথায় থাকে? এককের ঘরে। তাহলে এককের ঘর হলো কোনটা? এই যে একক, দশক, শতক। তাই এককের ঘরে আমরা 8 দিব। এখন আমার কয়টা ঘর খালি আছে? আর কয়টা বিন্দু খালি আছে? একটা বিন্দু খালি আছে। তাহলে ওই একটা বিন্দুটা আমরা শূন্য ব্যবহার করব। তাহলে আমাদের হয়ে গেল 908। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ। এই বিষয়ে যদি আরও বিস্তারিত ভালোভাবে একেবারে অ্যাকুরেট জানতে চাও, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটাকে সার্চ করে বারবার দেখে নেবে। আশা করছি আজকের এই পর্বটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ সবাইকে।